তার মানে মানুষ জাহান্নামে যাবে, তবে কেন যাবে? এই জিহ্বার মুখ একে যদি হেফাজত না করেন, জবানকে যদি কন্ট্রোল না করে, তাহলে তার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। লজ্জা স্থান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে অনেক জায়গাতেই লজ্জা স্থানের হেফাজতের কথা বলেছেন। তোমরা তোমাদের লজ্জা স্থানের হেফাজত করো। এই জন্য লজ্জা স্থানের হেফাজত করতে হবে। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি তার লজ্জা স্থানের মুখমণ্ডলে যদি কেউ জিম্মেদারি নাই, আল্লাহ রাসূল বলেছেন আমি তার জান্নাতের গ্যারান্টি নিলাম, তার জান্নাতের গ্যারান্টি নিলাম। এবার দেখেন, সাউন্ড বসে জেনে যাচ্ছেন। তো সাউন্ড আমাকে আস্তে আস্তে কমিয়ে দিস। সাউন্ডটা দাও, সাউন্ডটা দাও। এইখানে মাইকে, এইখানে আওয়াজ না হলে বলতে পারবে না। এবার দেখেন, মানুষ জাহান্নামে যাবে কেন? জিহ্বা, এই মুখ যদি আপনি আমি হেফাজত না করতে পারি, তাহলে কি অবস্থা হবে? পাপ জমা হয়ে যাবে। মানুষের নিন্দা, পরনিন্দা, সমালোচনা এগুলো হয়। দুইটা কারণে মানুষ জাহান্নামে চলে যাবে, সূরা হুমাযাতে আছে। তার আগে একটি কথা, এটা মাদ্রাসার উন্নয়নের জন্য জলসা, উন্নতি কল্পে মা বোনেরা আপনারা যারা এসেছেন তাদেরকে আমার অনুরোধ যে মাদ্রাসার জন্য আপনারা ৫,০০০, ২,০০০, কেউ চাঁদি, কেউ সোনা, কেউ ১০ বস্তা, ৫ বস্তা, ২ বস্তা, যে যে পরিমাণে যার যেরকম সমর্থক আছে সেই অনুপাতে আপনারা মুক্ত হস্তে একটু দান করেন। আপনারা বসে থাকেন না, দানের পর্বটা একটু সেরে নেন। আলোচনা করবো আবার, শুধু তাড়াতাড়ি একটু দিয়ে দেন আল্লাহ রাস্তায়। এই মাদ্রাসা প্রতিষ্ঠান, ইলম শিক্ষা যতদিন আছে প্রতিষ্ঠান, ততদিন আলেম ওলামা পৃথিবীতে আছে। যতদিন আলেম ওলামা পৃথিবীতে আছে ততদিন ঈমানদার থাকবে। যতদিন ঈমানদার থাকবে ততদিন দুনিয়াটা থাকবে। নচেত আলেম ওলামা পৃথিবী থেকে চলে যাওয়া মানে এটা হচ্ছে কিয়ামতের আলামত।